অনেক তো বেড়ানো হলো, এখন ফিরতে হবে নিজের সংসারে। তাই তো আজকে সবকিছু গুছিয়ে চলে যাচ্ছি চিটাগং এর উদ্দেশ্যে। সারাদিন কি করলাম সম্পূর্ণ কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এটা ছিল আমরা যেদিন চলে আসবো সেদিনের ভিডিও। তো দুপুরের খাবারে এই তো কি রান্না করেছে দেখতেই পাচ্ছেন। ভাবির হাতে ডিম ছিল, আর ছিল কয়েক রকমের ভর্তা, করলা ভাজি, আর আমার মা সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে দিয়েছিল। এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। প্রথমেই বাচ্চাদেরকে খাইয়ে দিব। আমার বাচ্চারা কেন জানি ভাত খেতে চায় না, ভাত ওদের একদমই পছন্দ না, খুব অল্প পরিমাপেরই খায়। তো এখানে অল্প একটু ভাত নিয়ে নিলাম, তারপরে এই তো ডিম নিয়ে নিলাম, আর নিয়ে নিব এক পিস মাছ যদি খায়, আর নিয়ে নিচ্ছি আলু। ওরা সবজিও তেমন খেতে চায় না, এই এক যন্ত্রণা। তো আপনাদের বাচ্চারা কেমন করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাচ্চারা আগে খেয়ে নিলে ঝামেলা মুক্ত হওয়া যায়, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিন একটু রেস্ট করা হয়, কিন্তু আজকে যেহেতু চলে যাব রেস্ট করার কোনো সময়ই নেই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমার ভাবিকে নিয়ে চলে গিয়েছিলাম এখানের কৃষি মার্কেট, বাসার একদমই কাছে। ওখান থেকে এই তো বাবুর জন্য কিছু কেনাকাটা করেছিলাম। ওর গায়ের কাপড়গুলো অনেকটাই ছোট হয়ে গেছে, সেগুলো সেরকম পরানো যায় না, তো ওর জন্য কিছু ড্রেস এখানে নিয়ে নিয়েছি। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো এখানে হুডি নিয়েছিলাম সবসময় পরানোর জন্য। এর আগেও একদিন মার্কেটে গিয়েছিলাম, সেদিন সারার জন্য টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। শীতের কাপড় কিনেছিলাম। তো আজকে বাবুর জন্য মার্কেট করেছি, আজকেও কিন্তু ভিডিও করিনি, শুধু জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সারার জন্য এখানে কিছু কসমেটিক্স কিনেছিলাম। এই হেয়ার ব্যান্ড গুলো ওর কাছে অনেক বেশি ভালো লাগে, চুল একদম টাইট করে বাঁধা থাকে, এটাই নাকি তার অনেক পছন্দ। এখানে কিছু সিটি গোল্ডের চুড়িও নিয়ে নিয়েছিলাম রাফ ইউজ করার জন্য, আর আমার রান্না বান্নার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছিলাম। একই দাম, তো চট্টগ্রামে মার্কেট একটু দূরে, সেরকম যাওয়া হয় না। তো কৃষি মার্কেট যেহেতু কাছে গিয়েছিলাম, আর এগুলো ব্যাগে সহজেই ক্যারি করা যাবে সেই জন্য নিয়েছি। আর এই তো দেখেন আমার টুনটুনিদের জন্য দুইটা পুতুল নিয়েছিলাম, তারা কিন্তু পুতুল দেখে তো অনেক বেশি পছন্দ করে। এখন কেনাকাটা দেখানো শেষ, আমি লাগেজ পত্র গুছিয়ে নিব। ঘড়িতে বাজে রাত 7টার মতো, এখন আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমাদের গাড়ি 11:30টার, তো টিকিট আজকেই কাটা হয়েছিল, সবকিছু কিন্তু আজকেই কনফার্ম করেছি। সারার বাবা বেশ অনেকদিন ধরেই তাড়া দিচ্ছিল যাবার জন্য, সে একা থাকতে সেরকম পছন্দ করে না, বাচ্চারা বাসায় না থাকলে অস্থির হয়ে যায়, তো সেজন্য আর কি তাড়াহুড়া। তারপরেও অনেক দিনই ছিলাম। তো এই দেখেন যেহেতু চলে যাব, তো আগের দিন রাত্রে দুইটা কেক বানিয়েছিলাম। এটা ছিল চকলেট ওভারলোডেড কেক, আরেকটা বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের। তো সারা তার নানা ভাইয়ের সাথে কেক গুলো কাটছিল। যেহেতু কেক বানাতে পারি, আর কেক বানানোর সমস্ত জিনিস আমার বাসাতেই ছিল, আমি এগুলো নিয়ে গিয়েছিলাম। আর শুধু ক্রিমটা আমার ছোট ভাই এনেছিল, ওইটাই আজকে শেষ করে দিলাম একদম কেক বানিয়ে। বাসার সবাই মাশাআল্লাহ কেক খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমারও অনেকটা প্র্যাকটিস হয়ে যায়। আর ভাবির বাসাতে যেহেতু কেক বানানোর ইলেকট্রিক বিটার আছে, প্লাস অনেক কিছুই আছে, সেজন্য অনেকটা সহজ হয়ে যায় আমার জন্য কেক বানাতে। তাই গেলে মোটামুটি কেক বানানো হয়। সাধারণ ডিজাইনের ভিতরে কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, বিশেষ করে ভ্যানিলাটা অনেক বেশি টেস্ট হয়েছিল। চকলেট ফ্লেভারটা যেহেতু ওভারলোডেড ছিল, এটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, আর ভ্যানিলা কেকটা একদম পারফেক্ট ছিল। যারা চকলেট ওভারলোডেড কেক খেতে পছন্দ করে তাদের কাছে ওইটা অনেক বেশি ভালো লাগবে। এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেলাম। অলরেডি আমরা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বাবুর হাতে একটা বেলুন, এটা মার্কেট থেকে ফেরার পথে তাকে তার মামি নিয়ে দিয়েছিল। ভেবেছিলাম অনেকটা লেট হয়ে গেছি, তো এসে দেখি বাসই আসেনি। তো অনেকটা সময় কিন্তু আমরা কাউন্টারে বসেছিলাম, তার কিছুক্ষণ পরে বাস আসলো। এবার বাসের ভিতরে লাগেজপত্র সব দিয়ে গাড়িতে উঠে যাব। আর সাইদ কিন্তু মার্কেট থেকে এসে ঘুমিয়ে গিয়েছিল, সে আমরা রেডি হওয়ার কিছুটা সময় আগে উঠেছিল। আর এখানে আমার টেনশনটা, যেহেতু সে অনেকটা সময় জুড়ে ঘুমিয়েছিল, গাড়ির ভিতরে কি করবে এটা নিয়ে টেনশনে ছিলাম। দেখতেই পাচ্ছেন বেলুনটা কিন্তু সে হাতেই ধরেছিল, আর লাস্ট পর্যন্ত দেখলে বুঝবেন যে বেলুনটা আদৌ সে চিটাগং পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল না নষ্ট হয়েছিল। আমাদের গাড়ি কিন্তু রওনা হয়ে গিয়েছে, আর বাবু একটুও গাড়ির ভিতরে ঘুমায়নি, হোটেলে দাঁড়ানোর ঠিক আধা ঘন্টা আগে ঘুমিয়েছিল। তারপর আমাদের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে, আর হোটেলটার নাম আমি ভুলে গেছি, যেহেতু অনেকদিন আগের ভিডিও। তো আমাদের টিকিটে কিন্তু বুফের ব্যবস্থা ছিল, আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টের মতো বেশ অনেক রকমের আইটেম দিয়ে বুফে হবে। তারপর গিয়ে দেখি এখানে দুইটা আইটেম ছিল, একটা তেহেরি আর একটা ছিল ফ্রাইড রাইস, এটাই নাকি বুফে, যে যত পরিমাণে খেতে পারবে খাবে, এই সিস্টেম ছিল। তো আমরা এখানে ফ্রাইড রাইস আর তেহেরি দুইটাই নিয়ে নিয়েছি। এই হোটেলে প্রথমবার আসা, আর এই বুফে সিস্টেম টিকিটেও প্রথমবার আসা, তো সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো সাইদ কিন্তু গাড়ির ভিতরে ঘুমাচ্ছিলই না, কুমিল্লা পর্যন্ত সে আমার কোলেই ছিল, আর
কুমিল্লার পরে যখন আমরা আবারও গাড়িতে উঠলাম তখন সে তার মামার কাছে ছিল চিটাগং পর্যন্ত। গাড়ির ভিতরে যখন সে ঘুমাচ্ছিল না তখন আমাকে বারবার করে বলছিল উঠো উঠো, ঘুমাতে হবে না, চলে এসেছি, বাসায় যাব, বাবার কাছে যাব, এরকম করে বলছিল। তারপরেই তো দেখেন একদম ভোর রাত্রে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর চিটাগং এ নেমেই দেখি প্রচুর শীত, একদম রাতের অন্ধকার। তো এখান থেকে আমরা অটো নিয়ে নিলাম, এখন চলে যাব বাসায়, 10 মিনিটের মতো সময় লাগবে। তো বাসাতে গিয়ে দেখি তাদের বাবা নিচে নেমে এসেছে, কিন্তু যেহেতু এখন ভোরবেলা ছিল তো দারোয়ান ঘুমাচ্ছিল, তাকে জাগিয়ে তার থেকে চাবি নিয়ে তারপরে তালা খুলেছে গেটের। তার বাবা গেটের ওপারে ছিল আর সে এপার থেকে বারবার করে বাবাকে ডাকছিল। গুনে গুনে 16 দিন পর তার বাবার সাথে সরাসরি সাক্ষাৎ। প্রতিদিন তো ভিডিও কলে অনেকবারই কথা বলেছে, তো তাদের বাবাও কিন্তু তাদেরকে ছাড়া থাকতে পারে না। যাই হোক, বাবা আর সন্তানের খুব সুন্দর একটা মিলনের পরে আমরা বাসায় এসে সবাই ঘুমিয়েছিলাম। তারপরেই তো ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখি 11টা বাজে। তো সারার বাবা তো নিজে নিজে রেডি হয়ে অফিসে চলে গেছে, আমাকে আর ডাকেনি। তারপরে তো আমরা উঠে সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে নুডলস রান্না করে নিচ্ছি। আমার সাথে কিন্তু আমার ছোট ভাই এসেছিল, আবার এই জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। তো নুডলস 3 প্যাকেট রান্না করব, এতে করে আমাদের সবার হয়ে যাবে। আর বাসায় কিন্তু কোনো বাজারই নেই, দুপুরে কি খাবো এটাই চিন্তা করতেছিলাম। তো আসার সময় আমার মা কিন্তু গরু মাংস রান্না করে দিয়েছিল, সব সময় সে তরকারি রান্না করে দেয়, বিশেষ করে সারার বাবার জন্য। বেড়াতে তো সবারই ভালো লাগে, বেড়ানো শেষ করে যখন বাসাতে আসি তখনই আসল খেলা। বাসাতে এসে প্রচুর কাজ একসাথে, এগুলো করতে করতে মনে হয় জীবন শেষ হয়ে যায়। ঘরদুয়ার অনেক অগোছালো থাকে, আর 1 সপ্তাহ ধরে শুধু কাপড়ই ওয়াশ করতে হয়। তো এগুলোর দিক চিন্তা করলে মনে হয় যে বেড়াতে যাওয়ার থেকে বাসাতে থাকাই ভালো, এত কাজ একসাথে করতে অনেক বিরক্ত লাগে। আমি জানি সবাই আমার এই কথার সাথে একমত প্রকাশ করবেন। যখন আমরা মহিলারা কোথাও বেড়াতে যাই সবকিছু একদম গুছিয়ে টিপটাপ করে রেখে যাই, আবারও এসে কিন্তু এগুলোই গোছাতে হয়, এই হলো জীবন। তো এই তো বাসাতে ডাল ছিল, ডাল ভিজিয়ে দিলাম, একটু বেশি করে ভিজিয়ে দিলাম, ডাল ভুনা করব। আর এই তো দেখেন আমার কবুতর কি অবস্থা করে রেখেছে, পুরো বারান্দার এই অবস্থা, আর ঘরের অবস্থা তো ছিলই, আর কাপড় চোপড় অনেক এলোমেলো ছিল। তো ছোট ভাইটা যেহেতু সাথে ছিল, ও কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করেছে, ও থাকাতে সাথে সাথে আমি অনেক কিছুই করতে পেরেছি। আর এই তো দুপুরের জন্য ডালটা আমি এখানে রেডি করে নিচ্ছি, হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ডালটা ধুয়ে এই তো পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, আর দিয়েছি সরিষার তেল। দিয়ে এই তো এভাবে একটু মেখে পরিমাপ মতো পানি দিব, খুব বেশি পানি না, অল্প পানি দিলেই হবে, যেহেতু ডালটা বেশ অনেকটা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতদিন তো বাবার বাসায় ছিলাম, খাওয়া দাওয়া রান্না বান্না কোনো টেনশনই ছিল না, কোনো কাজকর্মেরও ঝামেলা ছিল না। বাবার বাসার মতো সুখ বোধহয় এই পৃথিবীতে আর কোথাও নেই। নিজের সংসারে ফিরেছি, এখন কখন কি রান্না হবে, কোন কাজ কখন করব, এগুলো চিন্তা করতে করতে দিন যাবে। দূরের জার্নি করে কারোই কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। দেখেন মা আজকে তরকারি রান্না করে দিয়েছিল বলেই এগুলো দিয়ে দুপুরে খেয়েছি, রাত্রে খেয়েছি। আজকে আমি কিন্তু কোনো কিছুই রান্না করিনি, এগুলো দিয়ে সারা দিন রাত পার করেছি, পরের দিনও মোটামুটি এগুলো দিয়েই খেয়েছিলাম। তো এদিকে যেহেতু রান্না বান্নার ঝামেলা ছিল না, বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।